প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি মজাদার রেসিপি নিয়ে। বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্নার রেসিপি। এই রেসিপিটা আমি আগে কখনো খাইনি, আজকেই প্রথম খেলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেসিপিটা শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। আর আপনারা অনেকেই আছেন পাঙ্গাস মাছ খান না, এইভাবে যদি একবার রান্না করে খেতে পারেন তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না। আর এক প্লেট ভাত এক নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই আমি পাঙ্গাস মাছগুলো কেটে ধুয়ে এর ভেতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তো চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সব মাছ দিয়ে প্রথমে এক পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টিয়ে দেব। এই তো উল্টিয়ে দিয়েছি, এখন অপর পাশ ভেজে নেব। অপর পাশ ভাজা হয়ে গেলে এরপরে নামিয়ে নেব। এখন আমি একটু বেগুনগুলোকে ভেজে নেব, আপনারা চাইলে নাও ভাজতে পারেন। আর বেগুনগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বেগুনগুলো দিয়ে এখন এর ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন বেগুনটাকে এইভাবে নেড়েচেড়ে 5 মিনিট ভেজে নেব। এই তো 5 মিনিট ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এখন এইভাবে নেড়েচেড়ে প্রথমে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এর ভিতরে একটু জিরা বাটাও দিয়ে দিলাম। এখন এইভাবে নেড়েচেড়ে আবার 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এখন এরপরে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যার মতো দিয়ে নিতে পারেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা সবকিছু আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এইভাবে নেড়েচেড়ে প্রথমে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করা হয়ে গেলে প্রথমে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 10 মিনিট কষিয়ে নেব। তো 10 মিনিট কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখন এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট জাল করে নেব। তো 5 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখন এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন এইভাবে একটু নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এখন এর ভেতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো 5 মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আপনারা এই রান্নাটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্নার রেসিপি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।